মাত্র ১১ বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ধরা পড়া। এরপরে ডাক্তাররা বলেছিলেন এই বাচ্চাটির পক্ষে কখনোই প্রফেশনাল লেভেলে ফুটবল খেলে যাওয়া সম্ভব হবে না। তার এই রোগটি চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় $১,০০০ খরচ লাগতো, যেটা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব ছিল না। যেমনটা আমরা জানি জীবন একটা জাদুর মতো, তেমনি জাদুর মতো করে হঠাৎ করে তার জীবনে নেমে এলো বার্সেলোনার কন্ট্রাক্ট। ২০০০ সালের ১৪ ডিসেম্বর একটা পেপার ন্যাপকিনে বার্সেলোনার জন্য সই করেন তিনি। এছাড়াও ২০১৪, ১৫, ১৬ নিজের দেশের হয়ে ৩টি ফাইনাল টানা ৩ বছরে হারার পরে তার নিজ দেশের মানুষ পর্যন্ত তার উপর ভরসা হারিয়ে ফেলেছিল। তার পুতুল জ্বালাচ্ছিল, তাকে ন্যাশনাল ফ্রড বলতেছিল। তাকে এই ট্যাগ দেওয়া হচ্ছিল সে কেবল ক্লাবের জন্যই খেলে, নিজ দেশের প্রতি তার কোনো ডেডিকেশন নেই। সব বাধা অতিক্রম করে সে কেবল নিজের ক্লাবই নয়, নিজের দেশই নয়, বনে গিয়েছেন ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি কথা বলছিলাম লিওনেল আন্দ্রেস মেসির। আজকে মেসির ৩৮তম জন্মদিন এবং তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। একজন মেসি ফ্যান হিসেবে আমি শুধু এই মেসিকে উইশ করার জন্য না, মানে মেসি ফ্যান হওয়ার পিছনে আমার গল্পটা বা ছোট জার্নিটা একটু শেয়ার করতে চাই তার এই জন্মদিন উপলক্ষে। দেখেন, আপনারা জানেন সে ৮৬৬টা গোল করছে, ৩৮৪টা অ্যাসিস্ট করছে, ৬৮টি ফ্রি কিক, এগুলো সবকিছু জানেন। এগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না। আমি মেসিকে ১ম দেখি আসলে হচ্ছে রোনালদিনহোর মাধ্যমে। আমি বেসিক্যালি ছোটবেলায় রোনালদিনহো ফ্যান ছিলাম। যে বয়সে আরকি কার্টুন দেখতো আমার বয়সী বাচ্চারা, ওই বয়সে আমি কেন জানি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এগুলোর প্রতি একটু ঝোঁক আমার বেশি ছিল। আমি এগুলোতে খুব বেশি এন্টারটেইন হইতাম বা কিক ফিল করতাম। তো রোনালদিনহোকে দেখতে, দেখতে আমি খেলা না বুঝেই দেখতাম। ওকে, ফুটবল নিয়ে তখন আমার জ্ঞান খুব বেশি ছিল না, কিন্তু দেখতে ভালো লাগতো। সো রোনালদিনহোকে যেহেতু চিনতাম, তো রোনালদিনহোকে দেখতে, দেখতে, দেখতে মেসিকেও চেনা হয়ে গিয়েছে। কজ পেপারেই তখন হচ্ছে সবকিছু ইনফরমেশন পেতে হতো। সো ওই সুবাদে কিছুটা জানতে পেরেছি মেসিকে নিয়ে। মেসিকে নিয়ে জানার পরে ২০০৬ এ আমি হচ্ছে মানে ১ম মেসির কোনো ম্যাচ লাইভ দেখি। সার্বিয়ার বিপক্ষে মেসি যখন নামে, আ সে হচ্ছে সাবস্টিটিউশন হিসেবে নামছিল। অ্যান্ড সে ওই ম্যাচটাতে একটা গোল করছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো ওই দেখাটাতে হচ্ছে আমার মেসির সাথে ১ম পরিচয় বলতে পারেন। পরিচয় বলতে কি, আমি তাকে দেখেছি লাইভ টিভিতে। সো এরপরে গিয়ে হচ্ছে আমার বিল্ডিং এ একজন বড় ভাই ছিল। সে হচ্ছে ফুটবল খেলতো। সে বিভিন্ন ফুটবলারদের ক্লিপস নিয়ে আসতো। তো সেখান থেকে সে রোনালদিনহোর বেশ কিছু ক্লিপস নিয়ে আসতো। তো ওখান থেকে আমি আসলে রোনালদিনহোকে আরো একটু ভালোভাবে চিনতে শুরু করি এবং রোনালদিনহোকে যতটা ভালোভাবে চিনতে শুরু করি, তত দেখি তার সাথে ওই একই দলে আরেকটা পিচ্চি খেলতো, যেও বেশ ভালো খেলতো এবং টাচ করে গিয়েছিল আমাকে। সো ওই থেকে রোনালদিনহোর মাধ্যমে আমার মেসির সাথে পরিচয়। এরপর মেসি থ্রুতে বার্সেলোনার সাথে বন্ডিং আরো স্ট্রং হওয়া, এরপর আর্জেন্টিনার সাথে বন্ডিং স্ট্রং হওয়া এবং বলতে পারেন যে ২০০৮-৯ থেকে মোটামুটি দেখা শুরু করা এবং ২০১১-১২ থেকে একদম রেগুলারলি দেখা শুরু করা। অনেক রাত মেসির জন্য জেগেছি। অনেক ভোরে মেসির জন্য জেগেছি। ভোরে ঘুমিয়েছি, সারারাতও জেগেছি। মানে এরকম একটা কম্বিনেশন হইছে। অনেক রাত হাসছি, অনেক রাত কাঁদছি শুধুমাত্র এই মেসি নামটার জন্য। মেসি হয়তো জানবেও না যে আমার মতো বা তোমার মতো বাংলাদেশে এতগুলো পাগলা ফ্যান আছে তার জন্য, যে না ঘুমায়া তার জন্য খেলা দেখে, তার জন্য কাঁদতে, কাঁদতে ভাসায় ফেলে, তার জন্য হাসতে, হাসতে পাগল হয়ে যায়। সে হয়তো কখনোই সেটা জানবে না। কিন্তু আমাদের এই লাভটা না আনকন্ডিশনাল। এটা হয়তো রোনালদো ফ্যানরা রোনালদোর জন্যও ফিল করে। I respect that এবং যার, যার প্রেফারেন্স আলাদা হইতেই পারে। সো এই মানুষটা দেখেন না কত বাধা ছিল, যার ফুটবলার হওয়ার কথাই ছিল না। এত বাধা ছিল যে হয়তো প্রফেশনাল লেভেলে কখনো ফুটবলার হইতেই পারবে না। তার শরীর তাকে সেই সাপোর্টটা দিবে না। কিন্তু জাদুর মতো করে হঠাৎ করে বার্সেলোনা চলে আসলো। বার্সেলোনা তাকে গ্রুমিং করলো। সেও নিজের বেস্ট ভার্সনটাকে বের করে নিয়ে আসলো। ওই যে একটা কথা আছে না, সৃষ্টিকর্তার প্ল্যান বা সৃষ্টিকর্তার গল্প সম্পর্কে আমরা না আসলে কেউই ধারণা রাখি না। সেটা কোথায় গিয়ে ঠেকবে বা কোথায় যাবে সেটা আমি আপনি কেউই জানি না। দেখেন না, যে মেসিকে ন্যাশনাল ফ্রড বলা হইতো, জাতীয় দলের জন্য তার ডেডিকেশন নাই, সে কিন্তু ২০১০ এ চাইলে স্পেনে চলে যেতে পারত। তবুও সে যায় নাই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখিয়ে। কিন্তু সে জাতীয় দলের হয়ে কিছু জিততে পারতেছিল না। ১৪, ১৫, ১৬ সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল। সেই মানুষটা হঠাৎ করে জাদুর মতো করেই কোপা আমেরিকা জিতলো, ফিনালিজিমা জিতলো, বিশ্বকাপ জিতলো, এরপর আবার কোপা আমেরিকা জিতলো। যার ন্যাশনাল লেভেলে কোনো সাকসেস আসতেছিল না, এত চেষ্টার পরেও হঠাৎ করে যেন সাকসেসের পর সাকসেস একে, একে আসতেছে। আপনি কি এটাকে কোনোভাবে জাদুর থেকে কম বলবেন? জীবনটা কি কোনোভাবেই জাদু থেকে কম? সেটা হইতে পারে না। মেসি নামটা একটা মোটিভেশন। মেসি নামটা আমাকে শিখাইছে কখনো হার মানতে না। শিখাইছে হাম্বল থেকে কিভাবে
সবকিছু জয় করা যায়। হয়তো তেমন কোনো ভাষা নেই আমার কাছে বলার। এগেইন হ্যাপি বার্থডে টু ইউ লিওনেল মেসি। অনেক, অনেক ভালোবাসি তোমাকে। লাভ ইউ।